ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজার কবরে মুনকির নাকির আসতেছে না, আমাদের কবরে মুনকির নাকির আসবে। ধরে কান কি করবে? আসবে। মুনকির নাকির আসাও কোনো লাভ হবে না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই সকল বান্দারা যখন কবরে যাবে, মুনকির নাকির এসে যখন বলবে মান রব্বুকা, মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ খাড়া হবে। আপনি সারা জীবনে নামাজ পড়েছেন, ওই নামাজটা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে প্রশ্ন করবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? তুই কি জানিস এই ব্যক্তি সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির বলবে, আমরা তো নামাজের হিসাব জানি না, আমরা তো নামাজের হিসাব জানি না। তখন নামাজ বলবে, হিসাব জানিস না, প্রশ্ন করিস কেন? মুনকির নাকির এই লোকটা মসজিদের মধ্যে গিয়েই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুর মধ্যে গিয়ে বলেছে সুবহান রব্বিল আজিম, সেজদার মধ্যে গিয়ে বলেছে সুবহান রব্বিল আলা। তাহলে সারা জীবন কতবার রব রব জিকির করেছে, একটাবার হিসাব দে। মুনকির নাকির বলে, আমরা তো হিসাব, তাহলে হিসাব জানিস না? সে নামাজের মধ্যে এতবার রব রব করে কবরে আসলো, আবার রব সম্পর্কে প্রশ্ন করিস? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে আল্লাহ, এখন আমরা করব কি? আল্লাহ বলে, মুনকির নাকির, আমার যেই বান্দা বান্দি নামাজ না কবরে গেছে, 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে কবরে 1 নম্বর প্রশ্নের উত্তর যদি দিবার চান, আপনি তো দিবার পারবেন না, আপনার নামাজের দরকার আছে না নাই? 2 নম্বর প্রশ্ন হলো অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। মুনকির নাকির প্রশ্ন করবে, অমা দীনুকা, তোমার দিন কি? যেই মানুষটা ইসলামে আন্দোলন করে, আল্লাহর দুনিয়ায় কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গিয়া নানা রকম নির্যাতনের শিকার হয়েছে, জেল খাটছে, রিমান্ডে গেছে, এরকম নির্যাতনের ভিতর দিয়া ওই ব্যক্তি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইসলামে আন্দোলন দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ? আল্লাহর দিন বাংলাদেশে গালিব করার জন্য এই লোকটা কতদিন বাড়িতে যাওয়ার পারে নাই, কতদিন আলুর বাগুলে ঘুম পাড়ছে, কতদিন জেল কাটছে, কতদিন রিমান্ডে গেছে, বলতে পারিস? মুনকির নাকির বলে, আমরা তো জানি না। মুনকির নাকির বলবে, আল্লাহ আমার দিন প্রশ্ন করলে ইসলামে আন্দোলন যে খাবা খেপছে, আল্লাহ বলে, মুনকির নাকির, যে বাংলাদেশ ইসলামে আন্দোলন করে, বাংলাদেশে কোরআন রাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করে কবরে আইছে, তার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার মুনকির নাকির প্রশ্ন করবে, অমান নবীকা, তোমার নবীকে? সঙ্গে সঙ্গে নবী দৌড়ে এসে বলবে, রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? যে আমার দাড়ি নিয়ে কবরের মধ্যে আইছে, এই টুপি দাড়ি রাখার কারণে মৌলবাদী রাজাকার ডিগ্রি দিছে, এই টুপি দাড়ি রাখার কারণে পুলিশ র্যাব তাকে কত চেক করছে, আজকে সেই নবীর সুন্নত দাড়ি নিয়ে কবর আইছে, ও আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। আল্লাহ ডাক দে বলে, হাবিব, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। রাসূল বলে, আল্লাহ আপনি খাদিজারে কেন ভালোবাসেন? আল্লাহ বলতে, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছে, আর সব সময় কবরকে স্মরণ করে, অন্ধকার কবরে কেমনে থাকবে এই চিন্তায় দুনিয়াতে যে চোখের পানি বের করে কেঁদেছে, আমার এই বান্দিকে আর আমি কবরের মধ্যে শাস্তি দেবার চাই না। তার মুনকির নাকিরের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার যেই যুবক বান্দারা আল্লাহ কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে, এই সবগুলো যুবককে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ
এই যুবকগুলোকে আর দুনিয়ার কোনো গান বাজনার মধ্যে জড়িত না রেখে তোমার কোরআনের সৈনিক হিসাবে এদেরকে কবুল করে নাও। এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করে আজকের এই জান্নাতের বাগান লাগানোর ব্যাপারে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ আমি শুনলাম এখানে আসার পরে আল্লাহ এই যুবকদের সঙ্গেই ছিল, গতকাল 11টা পর্যন্ত কাজও করেছে। দুনিয়া থেকে সে ব্যক্তি ওযু করে মসজিদে ঢোকার সময় বিদায় নিয়েছে। আল্লাহ তার জন্য দোয়া করি তার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসাবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখকেও যদি একটাবার দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের সকলের জন্য নসিব হয়ে যায়। আল্লাহ আজকের মাহফিলের যতটুকু হাদিয়া মঞ্জুর করেন বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের রূহ মুবারকে কবুল করেন। আউলাই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা 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 যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে ইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার কাছে আবার বলি, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে মাহফিল করেছে তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আমি সালিয়া পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। অসুস্থকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, অভাবকে আল্লাহ অভাব মোচন করে দাও। অত্র এলাকার প্রতি উলিপুরের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দিও আল্লাহ। কি সুন্দর নাম অলিপুর, এমন সুন্দর নামের মানুষগুলোকে সুন্দর চরিত্রের মানুষ বানায় দাও আল্লাহ। দূর দারাজ থেকে যারা আইছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। যেই কোরআনের মাহফিল, কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের সমাজ বাংলাদেশ চালু হবে, এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়া দিও। আমি অসুস্থ মানুষ, আমার জন্য একটু দোয়া করবেন। আমি অসুস্থ আল্লাহ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ গো। আমার একটা নাতি আমার বড় অসুস্থ অবস্থায় আছে আল্লাহ আল্লাহ গো, তার অপারেশন হয়তো করা লাগতে পারে আল্লাহ। সবার জন্য আমি দোয়া করি যারা অসুস্থ, সমস্ত অসুস্থকে সুস্থতার নিয়ামত ভরপুর করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।